আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়া, এটার মডেল হচ্ছে TA1030। ফোনটার প্রবলেম, ফোনটার নিচের যে 789 তিনটা বাটন কাজ করে না। 789 এছাড়া যেমন আদার্স অন্য বাটনগুলো কাজ করে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 তিনটা বাটন কাজ করে না, প্লাস নিচের 0 স্টার হ্যাশ এটা কাজ করতেছে। 0 স্টার কাজ করে, সামনের তিনটা বাটন কাজ করে না। 789 এটা যদি বাটন ফোন রেগুলার যে ফোনগুলো হয় ওইটির ক্ষেত্রে আইসি রিহট বা রিভলভ করলে হয়ে যায়। তো এই ফোনটা হলে গিয়া আইসি রিভলভ করলে হবে না, রিহট করলে হবে না। ফোনটা পার্ট হলে তিনটা। প্রথম পার্ট হলে গিয়া এটা হলে গিয়া কিপ্যাড পার্ট আলাদা করা যায়, যেমন যেটা আলাদা করা যায় কিপ্যাড পার্ট। তো সন্দেহ থাকে এই রেবন থেকে হইতে পারে এবং কিপ্যাড পার্টেও হইতে পারে, মধ্যে সামনে কিপ্যাডে। আবার সন্দেহ থাকে আইসিতে। তো আবার আইসি থেকে যে লাইনগুলো আইসি যদি লাইনগুলো যদি সরাসরি লাইন হয়ে আসে তাহলে এটার থেকে হইতে পারে। তো এটা আমরা চেক করে ফাইন্ড আউট করছি। সমস্যাটা হয়েছে হলে গিয়ে ম্যাক্সিমাম নোকিয়ার অনেক ফোনে দেখলাম এই যে এরকম ট্র্যাক থাকে লাইনগুলা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই লাইনগুলা দিয়ে আসে, এই লাইনগুলা যেমন এন থেকে লাইনগুলা এদিকে সবগুলো এই জায়গায় জড়ো হয়েছে, আবার এদিকের থেকে ডুব দিয়ে এদিকে বের হয়েছে। দেখতে পাচ্ছেন এই কানেক্টর এদিকে বের হয়েছে, এই জায়গায় ডুব দিছে লাইনগুলো এসে। তো আপনারা যে কোনো বাটনে নোকিয়া TA1030 কোনো মডেলের যদি যে কোনো বাটন মিসিং থাকে, সবার আগে আপনারা এই টপ পার্টটা খুলবেন, এটার কোনো সমস্যা হয় না। এরপরে যদি খুব পুরাতন ফোন থাকে ওই ক্ষেত্রে আপনাদের এই রেবনটা অনেক ক্ষেত্রে শক্ত হয়ে ভেঙে যায়, তো রেবনটা ফলো করবেন। যদি ফোনটা ফ্রেশ থাকে তাহলে এটাতে কোনো প্রবলেমই থাকবে না। যদি ফোন ফ্রেশ থাকে সরাসরি আপনারা এই লাইনগুলো চেক দিবেন। যেমন আমি লাইনগুলো চেক দিচ্ছি যেন লেয়ার বাই লেয়ার দেখা যায়। আপনার মাইক্রোস্কোপ একটু দেখেন, মাইক্রোস্কোপ একটু দেখাচ্ছি। আমি মাইক্রোস্কোপে নিলাম, তো আপনারা মনিটরে দেখেন। তো ফার্স্টের যে লাইনগুলো যে এনে প্রত্যেকটা লাইন এই জায়গায় ডুব দিছে, এটার ভিতরে এই জায়গায় ডুব দিছে এবং লাইনগুলা এটা কোনো কিপ্যাডের লাইন, যেমন এদিন এটা হলে গিয়ে কিপ্যাডের রেবন লাইনটা এটা ট্রান্সফার হয়ে ওই বোর্ডে যায়। তো যেহেতু এই লাইনটা যেটা রেবন পার্ট এই জায়গায় কানেক্টরে লাগে, রেবন কানেক্টরে লাগে এবং কানেক্টরগুলোতে লাইন আসে এই জায়গা থেকে। আবার এই লাইনটা এদিকে হইয়া এই জায়গায় পর্যন্ত আসছে এবং এদিকে আইসির ভিতরে ঢুকছে। তো আমাদের এই জায়গার থেকে লাইনটা আমরা চেক দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লাইনগুলো দেখে এই যে সূক্ষ্ম লাইনগুলো দেখা যাইতেছে, এই লাইনগুলো অনেক সময় মিস থাকে। তো আমি 1 বাই 1 চেক দিছি, যেমন প্রত্যেকটা লাইন দেখাই যায়। বাজার মোটে নিলাম, যেমন 1 বাই 1 চেক দিছি এবং প্রত্যেকটাতে বিপ দিছে, লাইন ঠিক আছে। তো এক পর্যায়ে আমি এই লাইনটাতে কোনো বিপ পাইলাম না, এই লাইনটাতে কোনো বিপ পাইলাম না। লাস্টে দেখলাম আমার এই লাইনটা মিসিং আছে। তো আমার এই লাইনটার থেকে জাস্ট লাইন একটা জাম্পার করে দিলেই আশা করি আমাদের কাজটা সমাধান হবে। আমরা এটা জাম্পার করি। তো আমাদের এই লাইনটা জাম্পার করা হয়েছে। এখন আবার আমরা টপ পার্টটা লাগাবো। টপ পার্টের রেবনটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা মোবাইল আবার ওপেন করবো। তো মোবাইল ওপেন হচ্ছে, এগুলো অন্য দোকান থেকে রিটার্ন করা এটা ফোন।
এবং প্লাস এটার বোর্ড পর্যন্ত ভেঙে লাগছে কাজ করতে গিয়ে পিন লাগাইতে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই বাটনটা কাজ করতেছে। এটা অনেক ক্ষেত্রে অনেকে হয়তো হেলা করে, অনেকে আবার কাজ বুঝে না, তো অনেক কাজ ফেরত দিয়ে দেয়। আর অনেক ক্ষেত্রে অনেক টেকনোলজি লাগে, জাস্ট খেলে আপনি হচ্ছে খালি চোখে এটা দেখা সম্ভব না, এবং বোঝা লাগবে কি লাইনটা আসলে কেমন। সব মোবাইলে আবার এরকম না যে সব মোবাইলে বাটন মিসিং হইলে এইভাবে লাইন খুঁজবেন, সব ক্ষেত্রে লাইন থাকে না। ম্যাক্সিমাম নোকিয়ার ক্ষেত্রে এই লাইনগুলো আমি পাইছি, এবং এই নোকিয়ার ক্ষেত্রে যদি কোনো মিসিং থাকে তো সবার আগে আইসিতে না দিকে এবং কিপ্যাডে না দিকে সরাসরি আপনারা ওই লাইনগুলো দেখবেন, লাইনগুলো ম্যাক্সিমাম মিসিং থাকে। তো আমাদের এই লাইনটা জাম্পার করে দেওয়া হয়েছে, এবং এই লাইনটা যদি এভাবে থাকে কাজের একটা সৌন্দর্য আছে। এই লাইনটা এইভাবে থাকলে এটা সময় কাস্টমার মনে করবে কি কি মানে টান্দা ছিঁড়ে লাগবে, অথবা সুতা মনে করে টান্দা খুলে লাগবে। তো আমরা এই জায়গায় ইউভি গ্লো দিয়ে এই পুরোটা মাস্কিং করে দেব, যেটা হাতেও লাগবে না, এবং আমাদের যেটা সার্ভিস করে দিলাম এটা টিকসই হবে। তো আমাদের বাটনের কাজ সমাধান হয়ে গেছে। এই যে 0879 কাজ করতেছে। তো আপনারা যদি নোকিয়া ফোনের যদি কোনো ফোন বাটন কাজ করে না, লাইন মিসিং থাকে, তো আপনারা যেমন এটার লাইনটা এদিকে, অনেক ক্ষেত্রে লাইন এদিকে থাকে, অনেক ক্ষেত্রে নোকিয়ার সামন দিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।